বাংলা কথা সাহিত্যের কিংবদন্তি হুমায়ুন আহমেদ তার সৃষ্টিশীল জীবনে উপহার দিয়েছেন অসংখ্য অমূল্য নাটক, চলচ্চিত্র ও গল্প। তার প্রতিটি সৃষ্টিকর্ম কখনো দর্শককে হাসিয়েছে, কখনো কাঁদিয়েছে, আবার কখনো গভীর চিন্তায় নিমজ্জিত করেছে। তবে তিনি কেবল সৃষ্টিকর্মেই সীমাবদ্ধ ছিলেন না, আবিষ্কার করেছেন নতুন প্রতিভাও। বাংলাদেশের অনেক খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীর ক্যারিয়ারের পেছনে হুমায়ুন আহমেদের অবদান অনস্বীকার্য। তাদের মধ্যে অন্যতম দুইজন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। তাদের দুজনকে নিয়ে হুমায়ুন আহমেদ নির্মাণ করেছেন শ্রাবণ মেঘের দিন, নিতু তোমাকে ভালোবাসি, হাবলঙ্গের বাজারের মতো একাধিক সফল কাজ। এমনকি ক্যামেরার বাইরে তাদের মধ্যে গড়ে উঠেছিল আন্তরিক বন্ধুত্ব। হুমায়ুন আহমেদও এই দুজনকে নিজের সন্তানসম স্নেহে আগলে রেখেছিলেন, আর তারা তাকে সর্বোচ্চ সম্মানের আসন দিয়েছিলেন। আমি সবসময় অনুভব করি আমার বটগাছ, আমার ছায়া। কিন্তু একটি ছোট্ট ঘটনার জন্য ভেঙে যায় এই সুন্দর সম্পর্কের বাঁধন। সময়টা ছিল ২০০৮ সাল। হুমায়ুন আহমেদ নির্মাণ করেন আমার আছে জল সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল জামিল ভাই, যাকে নিশাত ও দিলশাদ দুই বোনই গভীরভাবে ভালোবাসে। বড় বোন নিশাতের ভালোবাসার কথা জানতে পেরে শেষ পর্যন্ত দিলশাদ আত্মহত্যার পথ বেছে নেয়। এই চরিত্রটি ছিল যে কোনো অভিনেতার জন্য স্বপ্নের মতো। প্রথমে হুমায়ুন আহমেদ চরিত্রটির জন্য বেছে নিয়েছিলেন মাহফুজ আহমেদকে এবং তার সঙ্গে সমস্ত কথাবার্তাও চূড়ান্ত করেছিলেন। কিন্তু পরে জাহিদ হাসান প্রবল আগ্রহ দেখিয়ে চরিত্রটি পাওয়ার জন্য হুমায়ুন আহমেদকে অনুরোধ করতে থাকেন। অবশেষে হুমায়ুন আহমেদ তার অনুরোধে সাড়া দিয়ে জামিল ভাইয়ের চরিত্রটি জাহিদ হাসানকে দিয়ে দেন এবং মাহফুজ আহমেদকে সাব্বির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সম্পূর্ণ বিষয়টি ঘটে মাহফুজ আহমেদকে না জানিয়ে, যার ফলস্বরূপ তিনি প্রচণ্ডভাবে আহত হন। ক্ষুব্ধ হয়ে তিনি সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন। এতে হুমায়ুন আহমেদ গভীরভাবে ব্যথিত হলেও তাকে আর রাজি করাতে পারেননি। পরবর্তীতে আর কোনোদিন মাহফুজ আহমেদ তার সঙ্গে কাজও করেননি। এমনকি হুমায়ুন আহমেদ বহুবার ডাকলেও দীর্ঘদিন তিনি সাড়া দেননি। এই ঘটনার পর শুধু হুমায়ুন আহমেদের সঙ্গে মাহফুজ আহমেদের সম্পর্কই ভেঙে যায়নি, বরং জাহিদ হাসান ও মাহফুজ আহমেদের বন্ধুত্ব সেখানেই ইতি টানে।